কারণ ঘোষণা আসবে সংসদ থেকে আগামীকাল ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া লাগবে। ঘোষণা আসবে সংসদ থেকে আগামীকালকের থেকে সমস্ত বাদ্যযন্ত্র বন্ধ হয়ে যাবে। ঘোষণা আসবে সংসদ থেকে আগামীকালকের থেকে সমস্ত সিনেমা বন্ধ। ঘোষণা আসবে সংসদ থেকে আগামীকালকের থেকে সমস্ত নর্তমী কি গায়িকা যত জেনাবে বিচারী আছে সব বন্ধ হয়ে যাবে। সংসদ থেকে যখন এই ঘোষণা আসবে প্রশাসনের লাঠির বাড়িতে সব ঠান্ডা হয়ে যাবে। আমরা যতই চিল্লাই না কেন ওই জায়গার থেকে আসতে হবে। এজন্য ইসলামী রাষ্ট্রে সৎ মানুষের নেতৃত্ব ছাড়া এর বিকল্প কোনো রাস্তা নেই। আসুন কোরআন সুন্নাহ দিয়ে ইসলামিক সমাজ গড়ি, আসুন কোরআন সুন্নাহ দিয়ে ইসলামিক রাষ্ট্র গড়ি। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون। আলোচনার বিষয় হচ্ছে এ মুসিবত, বিপদ, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, ঝড়, তুফান, এ আযাব, এই গজব, এগুলো কেন আসে? এর কারণ কি? যখন কোনো সমাজে 15টা অপকর্ম বেড়ে যাবে, 15টা অপকর্ম যখন বেড়ে যাবে, তখন তোমরা বিরাট এক ভূমিকম্প, এই মুসিবতগুলো তোমরা অপেক্ষা করতে থাকো। 15টা কারণে বিপদ আপদ, ভূমিকম্প, মুসিবত এগুলো আসে। যখন সমাজে এগুলো বেড়ে যাবে, এই 15টা অপরাধ কি, এটা আজকে আমরা কোরআন এবং হাদিসের থেকে আমরা এগুলা আজকে বোঝার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুক বলি আমিন। প্রিয় ভাইয়েরা, কোরআনের দৃষ্টিতে ভূমিকম্প কখনো শাস্তি বা গজব আকারে আসে। আল্লাহ তাআলা বলছেন, ফাআখাযাতুহুমুর রাজিফাতু ফাআসবাহু ফি দারিহিম জাসিমিন। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর ভূমিকম্প তাদের গ্রাস করল। যখন আদ জাতি তাদের ভিতরে এই 15টা অপকর্ম যখন বেড়ে গিয়েছিল, তখন তাদের বিরাট এক ভূমিধস এসে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল। তাদের মাঝে এটা গজব হিসাবে, আযাব হিসাবে, শাস্তি হিসাবে এই ভূমিকম্প এসেছিল। তাদেরকে তছনছ করে দিয়েছে, শেষ করে দিয়েছিল। তাদের বারবার তাদের আল্লাহর পক্ষ থেকে সিগন্যাল এসেছিল, সাবধান হয়ে যাও, অপকর্ম করো না, কিন্তু তারা গুরুত্ব দেয় না। তাদের উপরে তখন এটা নেমে আসছিল আল্লাহর পক্ষ থেকে। এরপরে ভূমিকম্প কখনো আল্লাহর নিদর্শন ও সতর্ক বার্তা হিসাবে আমাদের মাঝে আসে। আল্লাহর নিদর্শন এবং সতর্ক বার্তা হিসাবে আসে। আল্লাহ তাআলা বলছেন, ওমা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখওয়িফা। আল্লাহ তাআলা বলছেন, আমি নিদর্শন সমূহ এবং প্রাকৃতিক দুর্জয়, প্রাকৃতিক বিপর্যয় ঘটায় শুধুমাত্র ভয় সতর্কতা প্রদর্শনের জন্য। তো
তোমাদের মধ্যে একটা নিদর্শন পাঠাইছি, সেটা হচ্ছে আল আয়া, কোরআনের আয়াত, আল্লাহ তাআলা নিদর্শন। এবং ইল্লা তাখওয়িফা, প্রাকৃতিক বিপর্যয় তোমাদের মাঝে ঘটাই দিই সতর্কতা করার জন্য, সতর্ক করে দিই যে সাবধান হয়ে যাও, যে পথে যাচ্ছ, সমাজে যেটা চলতেছে এটা আদৌ ইসলাম শরিয়া সম্মত নয়। আজকে একজন বাউল ফাউল, তাকে গ্রেফতার করেছে। কেন? এর পিছনে কারণ আছে। কারণটা হচ্ছে সে একজন গায়িকা, গান গায়, গায়ক। সে এমন কিছু আল্লাহ তাআলা সম্পর্কে এমন কিছু কটূক্তিমূলক বাক্য সে ব্যবহার করেছে, শরিয়াতের ভাষায় কতল করা, তার জন্য শরিয়াতের ভাষায় কতল করার নির্দেশ এসেছে, তাকে হত্যা করে দিতে হবে। সে বলছে আল্লাহ তাআলার কয় মুখ, আল্লাহ এখন এক কথা তখন এক কথা বলেন, আউযুবিল্লাহি মিন যালিক। এমত অবস্থায় বাংলাদেশের কিছু সুশীল সমাজ, যারা আগামীর নেতৃত্ব দেওয়ার জন্য যারা চেষ্টা করতেছে, সুশীল সমাজ তার পক্ষ নিয়ে নিন্দা জানাইছে। আমি মনে করি কোনো মুসলমানের সন্তান কখনো এই কাজ্জাব, এই জাহেল, এই নাফরমান, এই কাফেরের পক্ষে কখনো তীব্র এবং নিন্দা প্রতিবাদ জানাইতে পারে না। তার বিরুদ্ধে করবে কিন্তু তার পক্ষে করতে পারে না। অথচ আজকে মুসলমান বলে দাবি করে ঠিকই, আমার আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে তাহলে কোনো কথা চলবে না, ডাইরেক্ট তাকে জবাই করে দিতে হবে, ডাইরেক্ট জবাই। সুতরাং এরা হচ্ছে তারা যারা সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, বেবিচারি সব এদের ভিতরে আছে। গান বাজনা তো এমনি ইসলাম সাপোর্ট করে না। এমতো অবস্থায় এই কাজগুলো যারা করে অবশ্যই শাস্তি পেতে হবে। আমার আল্লাহর নামে কটূক্তি করার অধিকার পৃথিবীতে কারো নাই, সে পৃথিবীতে বাঁচতে পারবে না। সুতরাং আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের সতর্ক করে দেওয়া হচ্ছে। এই ভূমিকম্প, একজন দেখলাম একটা বিল্ডিং বানাইছে কত আশা করে, অথচ ফাটল ধরেছে। অথচ সে কিন্তু অনেক টাকা খরচ করে মজবুত করে বানাইছিল, সেটাও ফাটল ধরছে। তাহলে বুঝে নিতে হবে যে আল্লাহর ক্ষমতার কাছে জিরো, আল্লাহর শক্তির কাছে সব জিরো, একদম জিরো। বিশ্বাস করেন আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই, কিচ্ছু আমরা করতে পারবো না, আমরা একেবারে জিরো। সব ক্ষমতা কার? আল্লাহ। এটা বিশ্বাস করতে হবে। এখন আমরা যে সেজদা দিতে আসছি না, এই সেজদা দেব তার সামনে, কারণ তিনি সেজদা পাওয়ার যোগ্য। কেন পাওয়ার যোগ্য? তিনি সকালে আমাকে খাওয়াইছে। কেন পাওয়ার যোগ্য? তিনি রাতের ঘুম থেকে দিন দেখার, দুনিয়া দেখার সুযোগ করে দিয়েছে, এই জন্য সেজদা পাওয়ার যোগ্য তার সম্পর্কে কটূক্তি করে এখনো পর্যন্ত জীবিত আছে কেন, এটা বুঝি না। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে দেন এই সমস্ত বিষয় নিয়ে। এই জন্য সামনে আরো বড় বড় বিপদ আসতেছে, অপেক্ষা করতে থাকেন। সমাজে যা চলতেছে এই বিষয়গুলো আজকে কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। ভূমিকম্প এ কারণে আসে, কোন কোন সময় ভূমিকম্প আসে আল্লাহর শক্তি সম্পর্কে জানানোর জন্য। আল্লাহর যে পাওয়ার, যে ক্ষমতা, এটা মানুষকে বোঝানোর জন্য আল্লাহ দিয়ে বলে, দেখ আমার পাওয়ার কত, আমার শক্তি কত, আমার ক্ষমতা কতটুকু দেখে নে। এজন্য অনেক সময় আল্লাহর শক্তি, আমাদের আল্লাহর পাওয়ার আমাদের বোঝানোর জন্য আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে দেয়। সম্মানিত প্রিয় ভাইরা, অথচ আজকে আমরা এগুলো নিয়ে বিন্দুমাত্র কোনো ফিকির আমাদের ভিতর নেই, কোনো ফিকির নাই। ওই হয়ে গেছে, দোয়া দুরূদ পড়লাম, ওই শেষ। গতবার যখন ভূমিকম্প হয়েছিল, ওই যে ঘূর্ণিঝড় হয়েছিল আমফান, আমাদের এই মসজিদের এখানে একটা বিরাট আমড়া গাছ ছিল, আপনারা জানেন, দীর্ঘদিন ধরে, অনেক দিনের ওইটা।
এত জোরে পড়ছে ওইখানে যে মসজিদ পর্যন্ত কেঁপে উঠছে। তখন আমরা নামাজে ছিলাম, তারাবির নামাজে ছিলাম, মসজিদ পর্যন্ত কাঁপছে, এত জোরে হয়েছে। তাহলে চিন্তা করতে পারছেন, সারা রাত মানুষের যত দোয়া দুরূদ ছিল সব কিছু করে শেষ করেছিল, হাহাকার করেছে। তাহলে আজকে দুনিয়ায় আপনি বাঁচার জন্য আজকে দোয়া দুরূদ পড়তেছেন, অথচ আপনি একটাবার চিন্তা করলেন না যে জাহান্নামের আগুন থেকে কি করে বাঁচবো। ফজরের নামাজটা না পড়ে ঘুমায় থাকলেন, জাহান্নামের আগুন থেকে কি করে বাঁচবেন এটা কি চিন্তা করেছেন? অথচ নিরাপদে যাওয়ার জন্য আমরা কত চেষ্টা করি। সবারই তো প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ পাক বলছেন যে কিয়ামতের আগে এরকমভাবে বিরাট এক ভূমিকম্প হবে, গোটা পৃথিবীটা কম্পন সৃষ্টি হবে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাজহাল কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ সূরা হজের 1 এবং 2 নম্বর আয়াত, সূরা হজ কোরআনে কারীমের। আমি যে তথ্যগুলো দিচ্ছি বাড়িতে মিলাই দেখবেন। আল্লাহ বলছেন নিশ্চয় কিয়ামতের ভূমিকম্পন একটি বিরাট ভয়াবহ ব্যাপার হবে। সেদিন তোমরা দেখবে প্রত্যেক স্থান ও দানকারী অর্থাৎ দুগ্ধ পোষা মা যে তার সন্তানকে দুধ পান করায়, একটা 2 মাসের শিশু বাচ্চাকে যে মা দুধ পান করায়, ওই মা তো ওই বাচ্চাটাকে দুধ পান করানোটা ভুলে যেতে পারে না, কখনো ভুলতে পারে না। দেখবেন মহিলাদের যখন দুধ পান করানোর সময় আসে তখন এই স্থানের ভিতরে একটা আলাদা একটা যন্ত্রণা মতন হয় যখন দুধ বৃদ্ধি পায়, অর্থাৎ ওটা খাওয়াতে হবে। আল্লাহ তাআলা রিজিক পাঠাই দিয়েছে, সাথে সাথে ওই বাচ্চাটাকে খাওয়াতে হবে। তো এই মা কখনো বাচ্চাটাকে দুধ পান করাতে হবে এটা ভুলতে পারে না। তো আল্লাহ পাক বলছেন দেখো কিয়ামতের প্রকম্পন এমন এক ঐতিহাসিক ব্যাপার হবে যেদিন স্থানদানকারী দুগ্ধ পোষা মা তার বাচ্চাটাকে দুধ পান করতে ভুলে যাবে, এত টেনশন ফিল করবে, কোথায় বাচ্চা, কোথায় কি মনে নাই, খবর নাই। এর পরে বলছে ইয়াউমা তারাউনাহা তাজহাল কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। এরপর প্রত্যেক গর্ভধারিণী মা গর্ভপাত করে ফেলবে, অর্থাৎ একটা নারী তার পেটের ভিতরে বাচ্চা, ওই কম্পন ওই ভয়ে ওই মা সাথে সাথে গর্ভপাত হয়ে যাবে, সময়ের আগেই গর্ভপাত হয়ে যাবে। এত ভয়াবহ কঠিন অবস্থা হবে। মানুষ অতারান নাসা সুকারা, প্রত্যেকটা মানুষকে মাতালের মতো মনে হবে। একটা মানুষ মদ খাইলে যেমন এরকম তুলতে থাকে, তার দুনিয়ার কোনো খবর থাকে না, ঠিক প্রত্যেকটা মানুষ মাতাল হয়ে যাবে। অতারান নাসা সুকারা, মাতালের মতো খালি তুলতে থাকবে। আল্লাহ বলছেন তোমরা মনে করবে যারা মদ খেয়েছে ওয়া মা হুম বিসুকারা, না এরা মাতাল নয়, আসলে এরা মদ খায় নাই, এরা সবাই এই মাতলামি করতেছে কিয়ামতের ভয়াবহ এই কঠিন প্রকম্পনে, টেনশন ফিল করতেছে কি হবে আমার কি হবে। প্রত্যেকের মাতাল মনে হবে। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর গজবই কঠিন, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর গজব হচ্ছে কঠিন, শক্ত, কঠিন। এজন্য ভাইরে আমরা আল্লাহর ওই আযাবকে ভয় করি, সেদিনের কথা আমরা ভয় করি। এরপরে বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন জমিন প্রবল কম্পনে প্রকম্পিত হবে আর জমিনে
জমিন তার বোঝা বের করে দেবে। জমিন কিচ্ছু রাখবে না, বিশ্বাস করেন। এই জমিনও আল্লাহর কথা শোনে, আল্লাহর সৃষ্টি। এই জমিনের ভিতরে আমরা যে দাফনগুলো করেছি, জমিন এমন জোরে এক ঝাঁকুনি দিবে, এক ঝাঁকুনিতে জমিনের ভিতরে যা লুকায়িত ছিল সব বের করে দেবে, সব বের করে দেবে, কিছুই রাখবে না। আল্লাহ তাআলা এই ঝাঁকুনি দিয়ে জমিনকে বলবে, যা আছে বের করে দাও, যা আছে বের করো, কিচ্ছু রাখবে না। জমিন তার আমানত বের করে দেবে। তারপরে মানুষ বলবে যে এর কি হলো? মানুষ তখন বলবে যে এই জমিনের কি হলো? এ কাঁপতেছে কেন? এ দুলতেছে কেন? হেলতেছে কেন? কি হয়েছে জমিনের? এখন কিন্তু জমিনটা শান্ত। ওই দিন বলবে এ কি হলো, এত কাঁপে কেন? তখন বলবে যে জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে। জমিন তখন বলবে, কারণ আপনার রব তাকে নির্দেশ দিয়েছেন। জমিন তখন ওই মানুষদেরকে জবাব দিয়ে বলবে, আমার রব আমাকে নির্দেশ দিয়েছে আমার ভিতরে যা আছে আমার বুক চিরে সব বের করে দেওয়ার জন্য। জমিন নির্দেশ দিয়েছে, আল্লাহ নির্দেশ দিয়েছে, তাই আমি কাঁপতেছি, তাই বের করে দিচ্ছি। এরপরে সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে, যাতে দেখানো যায় তাদেরকে তাদের নিজের কৃতকর্ম। মানুষ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে সবাই বের হয়ে আসবে, যে যেখানে আছে, এবং সবাই দলে দলে কিয়ামতের ময়দানে বিরাট সমাবেশ। আপনি এখন সাতক্ষীরা বিরাট এক সমাবেশ দেখবেন, মানুষ দলে দলে সমাবেশের দিকে যাচ্ছে। ঠিক তেমন করে কিয়ামত এক বিরাট সমাবেশ, গোটা পৃথিবীর সমস্ত মানুষ সমাগম হবে। তখন মৃত জীবিত যে যেখানে আছে সবাই দলে দলে কিয়ামতের দিকে ধাবিত হবে। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন প্রত্যেকটা মানুষের কৃতকর্ম আমরা যা করেছি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেদিন যাররা পরিমাণ ভালো কাজ, যাররা পরিমাণ খারাপ কাজ, সব সেদিন আল্লাহ তাআলা একেবারে সামনে ওপেন করে দিবেন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা একটা কিতাব আকারে, একটা বই আকারে, এরকম একটা কিতাব আকারে, একটা বই আকারে আল্লাহ তাআলা বান্দার হাতে এরকম দিবেন, দিয়ে বলবেন যে এতে তোমার সব আছে, তুমি বিস্তারিত খুলে খুলে দেখো। তখন বান্দা একটা একটা করে সব দেখতে পাবে। কবে কার ঘেরের মধ্যে বিষ দিয়েছিলাম সেটাও লেখা আছে, কবে কার সম্পদ আমি আত্মসাৎ করে খেয়েছিলাম তাও লেখা আছে, কবে অন্যায়ভাবে কার মুখে একটা চড় মেরেছিলাম সেটাও লেখা আছে, কবে কোন সময় নামাজ পড়ি নাই সেটা লেখা আছে, সব সব একদম ওপেন। কবে রাতের অন্ধকারে কেউ দেখে নাই জানে নাই জেনা করেছি সেটাও লেখা আছে, সব একদম একটা কিতাব আকারে। তখন বলবে মালি হাজাল কিতাব, বান্দা তখন বলবে মালি হাজাল কিতাব লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তখন বলবে যে আহারে এটা কেমন কিতাবে, আশ্চর্য হয়ে বলবে যে এটা কেমন কিতাব, লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরা, যেখানে কিনা একটা ছোট্ট জাররা পরিমাণ কোনো অনুপরিমাণ কোনো কাজও বাদ যায় না, সব লেখা। এটা কেমন কিতাব, সব লেখা। মানুষ অবাক হয়ে যাবে। কারণ মনে রাখবেন, দুনিয়ার প্রশাসনকে ঘুষ দেওয়া যায়, কিন্তু আখিরাতের প্রশাসনকে ঘুষ দেওয়া যায় না। দুনিয়ার প্রশাসনকে আপনি ঘুষ দিয়ে তথ্য বিকৃত করে খালাস পেয়ে যাবেন। আখিরাতের প্রশাসনকে, আল্লাহর প্রশাসনকে কখনোই আপনি ঘুষ দিয়ে আপনার ব্যক্তিগত তথ্য আপনি বিকৃত করতে পারবেন না। সম্মানিত প্রিয় ভাইরা, দুই কাঁধে দুই ফেরেশতা আছে, না আছে ঘুম, না আছে বিশ্রাম, না আছে খাওয়া দাওয়া, কিচ্ছু নাই। 24টা ঘন্টা তারা লিখতে আছে। তাহলে আপনি জানেন যে আপনার দুই কাঁধে ফেরেশতা আছে, সিকিউরিটি দুই কাঁধে। লেখক ভালো মন্দ লিখতেছে,
জানার পরেও আপনি যদি অন্যায় করেন তাহলে আপনি জালেম। আর জালেমের জন্য দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নেই। পরিষ্কার কথা, সব কোরআনের কথা। আপনি দেখতেছেন যে একজন ব্যক্তি যদি জেলের মধ্যে গেছে, এখন জেলে দেওয়ার পরে ওই জেলখানা আরো যারা উরির মধ্যে তোর একটার মার্ডার করে দিয়েছে, তাহলে ও দেখতেছে যে আমি এখন জেলে আছি, শাস্তির ভিতরে আছি, আমার যে কোনো সময় ফাঁসি হবে, তারপর আবার একটা মার্ডার করে দিয়েছে, তাহলে আসলে ও মানুষ হবে না। ঠিক তেমনি করে কিছু কিছু মানুষ জানে যে ফেরেশতা আছে, লিখতেছে, দেখতেছে আল্লাহ সব, তারপরে যদি অন্যায় করে তাহলে বুঝতে হবে যে ও মানুষ জীবনও হবে না। সম্মানিত প্রিয় ভাই, এখন আসুন, এমন অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে সিগন্যাল দিচ্ছেন বারবার। বিরাট জোরে আকাশে গর্জন হয়েছে, বজ্রপাত পড়েছে, সিগন্যাল দিচ্ছে সাবধান হয়ে যাও। বিরাট এক ঝাঁকুনি দিল, সাবধান করছে, সাবধান হয়ে যাও, সতর্ক আসছে, যা করতেছো থেমে যাও, আর করো না। সম্মানিত প্রিয় ভাই, এরপরেও যদি এগুলো আমরা করতে থাকি প্রতিনিয়ত, তাহলে সামনে আমাদের খুব ভয়াবহ দিন আসতেছে। তো আসুন, আমাদের বালা মুসিবতগুলো কেন আসতেছে? 15টা কারণ, 15টা। এখন আমি এই হাদিসটা বলবো, আপনি সমাজের সাথে আপনার ব্যক্তিগত জীবনের সাথে মিলাবেন এবং বর্তমান পরিস্থিতির সাথে মিলাবেন যে নবীজির এই হাদিসটা, এটা হচ্ছে তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস। তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস। আপনি এখন মিলাবেন যে এই ভূমিকম্প, বিরাট ভূমিকম্প কেন হলো, কেন এই মুসিবতগুলো কেন আসে, এটা আপনি এখন হাদিসের সাথে এবং জীবন বর্তমান বাস্তবের সাথে মিলাবেন। ভালো করে খেয়াল করবেন, ঘুমাবেন না, ঘুমায়েন না, খালি ঝিমায়েন না, কথাগুলো বোঝার শোনার চেষ্টা করেন। 1 নম্বর হচ্ছে বিপর্যয় আসার 1 নম্বর কারণ হচ্ছে যখন মানুষ গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করবে। গনিমতের মাল যেটা একটা আমানত, এই মালকে যদি কেউ ব্যক্তিগত সম্পদ মনে করে তখন বুঝতে হবে এটা একটা বন্টনের যোগ্য, এটা কিন্তু ওরা যদি নিজের ব্যক্তিগত, যে যেখানে পাবে সে সেখান থেকে নিয়ে সেটা কুড়াই নিচ্ছে। গনিমতের মালকে ব্যক্তিগত সম্পদ মনে করা, এটা হচ্ছে জলোচ্ছ্বাস, ভূমিকম্প, আল্লাহ তাআলার গজব আসার 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে আমানতের মাল লুটের সম্পদে পরিণত হওয়া, আমানতের খেয়ানত করা। আপনার কাছে যে আমানতগুলো আছে, এই আপনি একটা ঘেরের পরিচালক, ওই ঘেরটার আমানত আপনার কাছে, যখন আপনি ওটা লুটপাট করে খাবেন তখন আর যে ভাইরা আপনার শেয়ারে আছে তাদেরকে আপনি ধোকা দিলেন এবং তাদের সম্পদ আপনি লুট করে খাইলেন, আমানতের খেয়ানত করলেন। ঠিক এরকমভাবে প্রত্যেকটা জিনিস আমানতের বিরাট বিস্তারিত আছে, শাখা প্রশাখা আছে। তো আমানতের সম্পদ যখন মানুষ লুট করে খাবে তখন এই ধরনের ভূমিকম্প, জলোচ্ছ্বাস, এই ধরনের ঝড়ঝামটা, বিপদ মুসিবত আমাদের উপরে অর্পিত হবে। 3 নম্বর হচ্ছে যখন মানুষ জাকাতকে জরিমানা মনে করবে। জাকাতকে জরিমানা, একজনের 5 কোটি টাকা আছে, যখন তার উপরে জাকাত ফরজ, যখন তাকে জাকাত দেওয়ার কথা বলা হবে তখন বলে আমার কি জরিমানা ধরতে যাও না নাকি, দেখি হ্যাঁ জরিমানা ধরা হচ্ছে নাকি, এত টাকা দিয়ে দিবি কেন? এরকম জাকাত ওরা দিতেই হবে, ওটা হচ্ছে সম্পদের হক, সম্পদের হক যেটা বের করে দিতে হবে যখন জরিমানা মনে করবে। বর্তমান সময় আপনি মিলাই দেখেন, জাকাত ঠিক মতো দেওয়া হয় না, জাকাত ওসর ঠিক মতো দেয় না, হরদমে খেয়ে যাচ্ছে। 4 নম্বর হচ্ছে যখন পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে। পুরুষ তার স্ত্রীর আনুগত্য করা, মনে রাখবেন নেতৃত্ব দেবে পুরুষে, নারীরা না।
নারী নেতৃত্ব হতে পারে না, সংসারের পরিচালক হবে পুরুষ, মহিলারা না। পুরুষকে কয় তুমি বাড়ি থাকো আর মহিলা যায় বাজারে, বাজারে মহিলা যাবে না। মহিলাদের আনাগোনা যত বাজার ঘাটে বেড়ে যাবে তত ধর্ষণ, তারপরে ইফটিজিং, বিভিন্ন অসামাজিক কাজ বেড়ে যাবে। এজন্য মহিলারা ঘরের ভিতরে সীমাবদ্ধ থাকবে, যদিও বাইরে যায় প্রয়োজনে, তাও নিজেকে হেফাজত কন্ট্রোল করে, নিজেও ধ্বংস হবে না, আরও 5 জনকে করবে না। এজন্য স্বামী কখনোই স্ত্রীরা নেতৃত্ব দেবে না, নেতৃত্ব দেবে স্বামী। তালাকের মালিক হয় পুরুষ, নারী না। তাহলে ইসলাম বলছে যে পুরুষ হচ্ছে নেতা, আর আজকে আমরা নারীর ছায়াতলে দৌড়াচ্ছি। পুরুষ হচ্ছে নেতা, পুরুষকে আল্লাহ ইমামতির যোগ্যতা দিয়েছে, নারীকে দেয় নাই। সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম হবে পুরুষ, নারীরা হবে না। সব জায়গায় আমার পরিবারের ইমাম হতে হবে একজন পুরুষ, আমার মসজিদের ইমাম হতে হবে একজন পুরুষ, আমার সমাজের ইমাম হতে হবে একজন পুরুষ, আমার রাষ্ট্রের ইমাম হবে একজন পুরুষ। এজন্য নারীরা তারা পুরুষের নেতৃত্বে কাজ করবে, পুরুষ কখনো নারীর নেতৃত্বে কাজ করতে পারে না। আর যদি করে তাহলে ভূমিকম্পের জন্য অপেক্ষা করো। এরপরে বলছে 5 নম্বর হচ্ছে মায়ের অবাধ্য হওয়া, সন্তান তার মায়ের অবাধ্য হওয়া। বর্তমান সময় সব পরিবারে না, অধিকাংশ পরিবারে মায়ের সম্মান নাই। মা কি জিনিস, মায়ের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া। আল্লাহ বলছেন যে আমার ইবাদতের পরে সর্বপ্রথম তুমি তোমার মায়ের ইত্তেবা করো, মায়ের খেদমত করো, আমার ইবাদতের পরে, আমার আনুগত্যের পরে। তাহলে যারা মায়ের অবদ্ধ হয়, অধিকাংশ সমাজে দেখবেন ছেলে বিদেশে থাকে অথচ মা বাজারে ভিক্ষা করে। সমাজে এমনও নিকৃষ্ট পুরুষ আছে যে মাসে লক্ষ টাকা কামাই করে অথচ তার মা বাজারে হাত পেতে বেড়ায়। নিকৃষ্ট পুরুষ। আমি মনে করি ওই মা এই ধরনের জালেম সন্তানকে জন্ম দিয়েই ভুল করেছে। মায়ের 1 ফোঁটা দুধের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কোনো সন্তানের নাই। জানেন মা কি জিনিস? জানেন মা হচ্ছে সেইটি যে সারা রাত ভিজা বিছনায় থেকে সন্তানকে আরামের বিছানায় রেখেছে, ওই হচ্ছে মা। মনে রাখবেন, আপনার পরিবারে যতগুলো সদস্য আছে সবাই স্বার্থের পাগল, কিন্তু একজন স্বার্থের জন্য কাজ করে না, তিনি হচ্ছেন আমার মা। তিনি স্বার্থের জন্য কাজ করে না। অথচ খবরদার, তুমি যখন ছোট ছিলা অনেক অপরাধ করেছ, ভুলভাল কাজ করেছ, অনেক ক্ষতি করেছ, মা বাবা কিন্তু তোমাকে ঘর থেকে বের করে দেয় নাই, খেতে দেব না এই কথা বলে নাই। অথচ মা বাবা যখন বৃদ্ধ হয় তখন তারা শিশু, তারাও ভুল করবে। আমার মা বাবার বিচার করার অধিকার আমার নেই। কোনো মা বাবার বিচার হবে না। এর বিচার অন্যায় করেছে, কে বিচার? নবীজি কি বলছেন জানেন? নবীজি বলছে তোমার বাপ যদি তার সম্পত্তি তোমাকে না দেয়, যদি তার বাবা তোমার সম্পত্তি, তার সম্পত্তি যদি তোমাকে না দেয়, ঘাট ধরে বাড়িতে বের করেও দেয়, তবু মার মুখের দিক তাকায়ে গরম নজরে দেখা এবং কথা বলা যাবে না। এই হচ্ছে মা। এজন্য বর্তমান সময় দেখবেন মায়ের অবদ্ধ, মাকে মহব্বত করে না, মা বৃদ্ধ হয়ে গেছে, চলতে পারে না। এই গ্রামে আছে অহরহ, খোঁজখবর নেয় না। আসুন 6 নম্বর হচ্ছে পিতার সঙ্গে খারাপ ব্যবহার করে, বন্ধুর সাথে ভালো আচরণ করবে। নবীজি বলছেন শেষ জামানায় এমনটা সময় আসবে দেখবেন পিতার সাথে খারাপ ব্যবহার করবে। বাবা, বাবা এমন একটা শব্দ, বাবা নামক হোটেলটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন বুঝবা খাদ্য খেতে গেলে রিজিক
অন্বেষণ করে খেতে গেলে কতটা কষ্ট সেদিন বুঝবা। এজন্য বাবার অবদ্ধ হওয়া যাবে না। বাবা আমার অভিভাবক, বাবা আমার বন্ধু। পৃথিবীতে যত বন্ধু আছে সবাই স্বার্থের বন্ধু। টাকা আছে যতক্ষণ বন্ধু ততক্ষণ। কিন্তু বিশ্বাস করেন ভাই, এই পৃথিবীতে একজন বন্ধু আছে যে কোনো স্বার্থের জন্য কাছে আসে না, সেটা হচ্ছে আমার বাবা, সেটা হচ্ছে আপনার বাবা। এজন্য সব অভিযোগ বাবার কাছে বলা যায়। এজন্য বাবার সাথে দুর্ব্যবহার করবেন না। বাবা মা তারা সম্মানের পাত্র, তাদেরকে ভালোবাসবো, ওটা দুয়ার মাধ্যম। বাবার সাথে চলবো, বাবার সাথে আলাপ করবো, বাবার সাথে আর কি করবো, মজা করবো, বাবার সাথে করবো। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। শুধু নামাজ পড়ে কপাল গেলালে জান্নাত পাওয়া যায় না রে ভাই, আরো কিছু বিষয় আছে। আসুন এরপরে বলছেন, কি করে দেব, আচ্ছা ঠিক আছে সমস্যা নেই। এরপরে বলছে 6 নম্বর হচ্ছে এই ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে মসজিদের শোরগোল বেড়ে যাওয়া। সেদিনকে দেখলাম একজনের ফোন বেজেছে। একটু ভাই আমার কথাগুলো শিক্ষার জন্য বলছি, আমার কথাগুলো শিক্ষার জন্য নেবেন, রাগ করবেন না, কারণ আমার বলার দায়িত্ব। মসজিদ এমন একটা জায়গা, এই ঘরটা কার? এই সবাই বলেন ঘর কার? আল্লাহর। এটা আপনার আমার ব্যক্তিগত ঘর না, যেখানে সংসার ধর্ম করবে এটা না। এটা হচ্ছে ইবাদত খানা, এটা হচ্ছে আল্লাহর ঘর। কিয়ামতের আগে মসজিদে শোরগোল বেড়ে যাবে। মসজিদ আছে যেখানে মারামারি শিখে নেই, মসজিদে মারামারি হয়, রক্তপাত হচ্ছে। কেন মারামারি হচ্ছে? মসজিদে এসে প্রবেশ করে আপনি দেখলেন যে এক জায়গায় ময়লা। এই মসজিদের খাদেম কোথায়? কে শিখাইছে এটা? খাদেম কি করবে? মসজিদের ময়লা, ওটা আল্লাহর ঘর, তুমিও আল্লাহর বান্দা, সাথে সাথে ঝাড়ু নাও, পরিষ্কার করে ফেলাই দাও, চিল্লাবা না। আর মসজিদে ঢুকবা, এতে কাফের নিয়তে মসজিদে ঢুকবো, যতক্ষণ থাকবো কোনো কথা বলবো না। সালাম ফিরাই অমনি শুরু করে দিছে, সালাম ফিরাই। ওরে ভাই সালাম ফিরাই একটু ইস্তেগফার পড়, আয়াতুল কুরসি পড়ো, দোয়া দুরুদ পড়ো, ভুল একজন করেছে সংশোধন করে দাও, চিল্লাপাল্লা করো না। এজন্য খবরদার, এই নীতি আদর্শ বাস্তবায়ন না করলে মানুষ হওয়া যাবে না। এজন্য খবরদার, মসজিদে চিল্লাপাল্লা করা যাবে না, এটা কিন্তু ধ্বংসের কারণ। নবীজির হাদিস আপনি বাড়ি যেয়ে দেখে নেবেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে ভূমিকম্প হওয়ার কারণ হচ্ছে, দেখবা যে সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরাই হবে নেতা, লিডার। নবীজি বলছেন সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তিরাই হবে সমাজের লিডার, নেতা। যার নিজের চরিত্রের ঠিক নেই সে নেতা হয় কি করে? একজন নেতা হবে কি? নেতা মানে কি? ইমাম, যে জাতির নেতৃত্ব দেবে, সমাজের নেতৃত্ব দেবে। সে জেনাকার হবে না, ব্যভিচারী হবে না, ঘুষখোর হবে না, সুদখোর হবে না, জুলুমকারী হবে না, স্বৈরাচার হবে না, দুর্নীতিবাজ হবে না, এগুলো তো সে হবে না। হিংসুক হবে না, গাদ্দার হবে না, অহংকারী হবে না, এগুলো তো সে হবে না। এগুলো নেতার বৈশিষ্ট্য না। সে হবে ইবাদতকারী। ভাই সাধারণ পাবলিক ভুল করবে, সাথে সাথে তার কাছে যেয়ে মিটাতে হবে। সালিস বিচার করা এটা সবের কাজ, মিটাই দিবে। এজন্য নবীজি বলছেন যে ধ্বংসের আগে তোমরা দেখবা, ধ্বংস কেন আসে দেখবা, সমাজের দুশ্চরিত্রের মানুষটাই হচ্ছে সমাজের লিডার। এরপরে নবীজি বলছেন দেখবা তারপরে মানুষ, অন্যায়কারী ব্যক্তি, একজন খারাপ লোকের তার আপনার মানে তার আক্রমণ থেকে বাঁচার জন্য তাকে সম্মান করবে। দেখবেন কিছু কিছু মানুষ আছে সামনে আসার সাথে সাথে চেয়ার দেয়, পিছনে পিছনে খারাপ বলে। এত বড় খারাপ, কিন্তু সামনে আসলে চেয়ার দেওয়া লাগতেছে কেন জানেন? ও যদি সামনে আসলে চেয়ার না দেয় তাহলে ও যে কোন দিক থেকে কীভাবে আমার ক্ষতি করে দেবে, এই জন্য ওর ভালোবাসে, এই জন্য ভালোবাসে। বিগত 17টা বছরে এমন এমন ব্যক্তিকে চেয়ার দেওয়া হয়েছে যাদের চরিত্র আদর্শ আবু জেহেলের চেয়ে খারাপ, অথচ আসা মাত্রই তাদের সম্মান দেখাতে হয়েছে কেন? কারণ সম্মান না দেখলেই নাশকতা মামলা দিয়ে জেলে যাওয়া লাগবে।
এই জন্য সম্মান দিয়েছে মানুষ, কিন্তু আদৌ সম্মান কিন্তু দেয় নাই। আর আল্লাহ বলছে ওর ওই যে সাধারণ মানুষ তার ভয়তে যে সম্মান দিচ্ছে, এতে ওর আরও ধ্বংস দেখে এসেছে। এজন্যই ভয় করবে একজনকে, তিনি কে? আল্লাহ। এর পরে বলছেন যে মানুষ মদ্যপান করবে, মদ্যপান বেড়ে যাবে, মদ পান, নেশাদ্রব্য, মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল এগুলো বেড়ে যাবে। দেখেন, লক্ষ্য করে দেখেন, এগুলো বেড়ে গেছে। তারপরে রেশমি কাপড় বেড়ে যাবে, মানুষ এমন এমন পোশাক পরবে যে পোশাকের সাথে শরিয়াতের কোনো সম্পর্ক নেই। লেবাসুত তাকওয়া, এমন পোশাক পরতে হবে যে পোশাকের মাধ্যমে তাকওয়া অর্জন হয়। ইসলামিক পোশাক পরিধান করা, গোড়ালির নিচে কাপড় না পরা। নারীরা পরে পুরুষের পোশাক, পুরুষ পরে নারীর পোশাক। লুঙ্গির মাঝখান থেকে এক সেলাই দিয়ে যে কাপড় পরে, ওই কাপড়টা পরার দরকার ছিল একজন পুরুষের। বর্তমান সময় খুব শেষ হয়ে যাওয়ার মতন হয়ে গেছে, এই জন্য দ্রুত বলছে। এর পরে বলছে নায়িকা, গায়িকা, নর্তকীদেরকে প্রতিষ্ঠিত করা হবে। সমাজে দেখবেন নর্তকী যারা গায়িকা, গান বাজনা করে, এদেরকে প্রতিষ্ঠিত করা হয়। আজকে যে বাউলের কথা বললাম, ওর পক্ষেও স্লোগানের রাস্তায় নামতেছে। তাহলে ওরা হচ্ছে নর্তকী, ওরা গায়ক, কুসংস্কারকারী। ওদের কারণেই তো গজব আসতেছে। এদের প্রতিষ্ঠিত করা হবে। বিগত দিনে এমন ব্যক্তিকে সংসদ সদস্য বানানো হয়েছে, সেই স্টেজে ওই সংসদে গেলেই শুধু ফেটে যায়, শুধু ফাটে। সংসদে গেলেই শুধু ফাটে, ফাটাতি এমন ফাটাইছে সে নিজেও ফেটে গেছে। সুতরাং এই ধরনের দুশ্চরিত্র মহিলাদেরকে নেতৃত্বের স্থানে না বসানো, প্রতিষ্ঠিত না করা। এরপরে বাদ্যযন্ত্র বেড়ে যাবে। সন্ধ্যা হলেই দেখবেন ধুমধাম বাজতেছে, এত বাজা বাজতেছে। পিকনিকের নামে যে ওই যে ড্রাম সেট, সাউন্ড বক্স ভাড়া করে নিয়ে বাজাচ্ছে। ভাইরে, জমিন আর কাঁপাস নে, কারণ তুমি যে জমিনকে কাঁপাবা, জমিন এমন কাঁপুনি দিবে যে পালানোর পথ পাবা না। এই জন্য ওই কাঁপুনি বন্ধ করো। গান, বাদ্য, সিনেমা, যাত্রা এগুলো শয়তানের কাজ, এগুলো ভালো জিনিস না। তারপরে বলছে উম্মতের শেষ সময় লোকেরা তাদের পূর্ব যুগের লোকদেরকে অভিসম্পাত করবে। এখন দেখবেন মিডিয়ার সামনে কিছু কিছু মানুষ এসে বক্তব্য দেওয়ার বলে যে ওমর, ওসমান, আলী এরা ছিল স্বৈরাচার, নাউজুবিল্লাহি মিন যালিক। সেদিনকে একজন মহিলা বক্তব্য দিচ্ছে আর বলতেছে যে ওমর, ওসমান, আলী এরা ছিল স্বৈরাচার। তাহলে কত বড় মানে ব্রেন খারাপ হয়ে গেলে, পাগল হয়ে গেলে এই কথা বলতে পারে সাহাবাদেরকে স্বৈরাচার বলছে। এরপরে বলছে যে এমত অবস্থায় এই কয়টা পয়েন্ট যখন সমাজে চালু হবে, তখন তোমরা একটা ভূমিকম্প, তারপরে প্রবল বায়ু, বাতাস, ঝড়, এগুলোর জন্য তোমরা অপেক্ষা করো। সম্মানিত প্রিয় ভাইরা, তো এই 15টা কারণে আজকে সমাজে আমাদের মানে ভূমিকম্প, ঝড়, বিভিন্ন বিপদ মুসিবত আমাদের আসতেছে। সুতরাং আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে এবং প্রত্যেকটা অন্যায় কাজ আর তার বিরুদ্ধে আমাদেরকে অবস্থান নিতে হবে। আর এইগুলো যদি আপনি এইগুলো যদি বন্ধ করতে চান, পরিবর্তন করতে চান, এর একমাত্র উপায় হচ্ছে সৎ মানুষের নেতৃত্ব আর ইসলামী রাষ্ট্র কায়েম করা। ইসলামী রাষ্ট্রের বাইরে কখনো অইসলামিক রাষ্ট্র দ্বারা, অইসলামিক ব্যক্তি দ্বারা, অসৎ ব্যক্তির নেতৃত্বে কখনোই এগুলো বন্ধ করতে পারবেন না। এজন্য ইসলামিক সমাজ, ইসলামী রাষ্ট্র, এর বিকল্প কখনোই সমাজে শান্তি আসতে পারে না। কারণ ঘোষণা আসবে সংসদ থেকে, আগামীকাল ফজর থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া লাগবে। ঘোষণা আসবে সংসদ থেকে, আগামীকালকের থেকে সমস্ত বাদ্যযন্ত্র বন্ধ হয়ে যাবে। ঘোষণা আসবে সংসদ থেকে, আগামীকালকের থেকে সমস্ত সিনেমা বন্ধ। ঘোষণা আসবে সংসদ থেকে, আগামীকালকের থেকে সমস্ত নর্তমিক কি গায়িকা, যত জেনাবে বিচারী আছে সব বন্ধ হয়ে যাবে। সংসদ থেকে যখন এই ঘোষণা আসবে, প্রশাসনের লাঠির বাড়িতে সব ঠান্ডা হয়ে যাবে। আমরা যতই চিল্লাই না কেন, ওই জায়গার থেকে আসতে হবে। এজন্য ইসলামী রাষ্ট্রে সৎ মানুষের নেতৃত্ব ছাড়া এর বিকল্প কোনো রাস্তা নেই। আসুন কোরআন সুন্নাহ দিয়ে ইসলামিক সমাজ গড়ি, আসুন কোরআন সুন্নাহ দিয়ে ইসলামিক রাষ্ট্র গড়ি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিপদ মুসিবত থেকে হেফাজত করুক। সবাই বলি আমিন। সবাই 4 রাকাত ক্বাবলা জুমা পড়েন।